এত আরাম। আমি যখন সারাদিন কাজকর্ম করে যখন বিছানায় আসি না, মনে হচ্ছে ইস যে আরাম পেলাম। আর তোমাদের দাদাভাই যখন মানে দেয় তখন এত আরাম লাগে, তোমাদেরকে আমি কি বলবো। দিদি বাহ দিদি। দেখতে দেখতে অস্থির বাঙালির অনেক কটি পর্ব বানিয়ে ফেললাম, আর আপনারা প্রত্যেকটি পর্ব খুব পছন্দও করেছেন। তাই আর দেরি না করে আজকে আবারও আপনাকে হাঁচাতে অস্থির বাঙালির আরো একটি পর্ব নিয়ে হাজির হলাম। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনার মন ফ্রি হয়ে যাবে। প্রথমে আপনি এই দিদির কাণ্ড দেখুন, আর এটা দেখলে আপনি বুঝতে পারবেন মেয়েরা পাশের বাড়ির ঝগড়া শুনতে কত পছন্দ করে। দিদি বাহ দিদি। এবার আপনি এই বিদেশি মেয়েটির কাণ্ড দেখুন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কথা দিলাম আপনি না হেসে থাকতেই পারবেন না। হ্যাপি বার্থডে, কেমন আছো? এই তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য উপহার আছে। তুমি এখন ঠিক আছো? এবার আস্তে আস্তে ভিতরে এসো, এসো এসো, সাবধানে এসো। দেখো তোমার জন্য কি উপহার আছে। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, কেমন? এই তুমি ঠিক আছো? আমি তোমার চোখ খুলছি এখন। এই ভিডিওটি প্রথমে দেখে মনে হলো ছেলেটি হয়তো মেয়েটিকে খাইয়ে দিচ্ছে। তবে ভাই বিশ্বাস করুন শেষে যা ঘটলো কি আর বলবো। দেখো বোঝো অবস্থা। আর আমার বান্ধবী যখন 25 বছর সিঙ্গেল থাকার পর বিয়ের জন্য পাত্র খুঁজে পায় তখন বোধহয় আনন্দ ঠিক এই রকম হয়। আজকাল ইন্টারনেটের জামানা, তাই আমরা সবকিছু শর্ট ফর্মে করবার চেষ্টা করি, কিন্তু এই কাকু তো শর্ট ফর্মটাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে। ও দাদা একটা চা দিন তো। কি চা দেবো, কচি না বিচি? কচি বিচি এসব কি বাজে কথা বলছেন? এটার মানে কি? হ্যাঁ কাকু, আমরাও ঠিক বুঝতে পারলাম না, তুমি একটু বুঝিয়ে বলো তো। দাদা এখন ইন্টারনেটের যুগ, সব শর্ট ফর্মে কথা। কচি মানে কম চিনি, আর বিচি মানে বিনা চিনি। আপনি কোনটা খাবেন? তাহলে একটা বিচি দিন। এটা তো দেখলেন কিভাবে শর্ট ফর্মে চা বিক্রি করতে হয়। এবার দেখুন যখন কোনো অস্থির মানুষ ফুটবল খেলে তখন তারা কিভাবে গোল করে। আর এখানে এই বাচ্চাটির সাথে তার পরিবার কেমন মজা নিচ্ছে সেটি একবার দেখুন। এটা তোর মার বিয়েতে সবাই রয়েছে, দেখ তুই নেই, তোকে নেয়নি কেউ? কেন নেয়নি কেন? এ বাবা এদিকে তাকা, এই জায়গায় দেখ তোর বাবা, দেখবে দেখ ফটো তুলছে একা একা তোর বাবা। তোকে নেয়নি কেউ ভিডিওতে? তোর মার বিয়েতে তোকে নেয়নি? তোর মার বিয়েতে তোকে নেয়নি? পৃথিবীতে সকলের সাথেই বন্ধুত্ব করবেন, কিন্তু দুষ্টুদের সাথে কখনোই বন্ধুত্ব করবেন না। আর আমি এমন কথা কেন বলছি সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো ওরা কেন? দুষ্টু বন্ধুর কাণ্ড তো দেখলেন, এবার দেখুন এই দুষ্টু বাচ্চাটিকে। তবে বাচ্চাটির কথা শুনে কেউ হাসবেন না কিন্তু। কেন তুমি
ভাল লাগে? বাবা ধরছে? কখন বাবা ধরছে? বাবা তো বাসায় নেই। না, বাবা দোকানে। হ্যাঁ। আর যখন দুষ্ট মানুষের কথা হচ্ছে তো একবার এই দুষ্ট ভাইকেও দেখে নিন। তবে এটা দেখে যদি আপনার একটু হাসি পায় তো ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু। ও মা, বলছি মোবাইল কি রাগ করে? না, কেন? না, দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ করো না, প্লিজ জানু রাগ করো না বলছে। আর এখানে আমি বুঝতে পারলাম না মেয়েটি কুকুরটিকে ঘোরাচ্ছে নাকি কুকুরটি মেয়েটিকে ঘোরাচ্ছে। আর ছেলেদেরকে বলছি কমেন্ট করে একটু বলুন তো কে কে এই বৌদির মতো একটি করে বউ পেতে চান। জানো আমার না একটা শখ পূরণ হইলো না গো। কি শখ শুনি? সব শখই তো পুরো গেছে, আমার বাকি কি আছে? না, তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে, পার্কে নিয়ে যাবো ওকে ঘুরতে, আর আমিও ধরো পার্কে গেলাম, বাকিও আমাকে খবর দিল, তারপরে আমি সোজা গেলাম পার্কে, তোমাদের দুজনকে হাতে নাতে ধরলাম, তারপরে যা মজাটা হইতো। वाह दीदी वाह दीदी। আর এখানে এই দুই বুদ্ধিজীবী তরমুজ পাচ্ছিল, আর বাকিটা আপনি নিজেই দেখুন। म्यूजिक। আর যখন বুদ্ধিমান মানুষের কথা হচ্ছে তো এই ভাইকেও একবার দেখে নিন যে কিনা ফটোশুট করে দেখাবে। खत्म। আর আপনাদের কার কার জীবনে এমন ঘটনা ঘটেছে লজ্জা না পেয়ে কমেন্টে বলুন তো। এতদিন জানতাম বন্ধু বান্ধবরা বাঁশ দিতে জানে, এখন দেখছি ঘরের লোকও বাঁশ দিতে জানে। কালকে আমার বয়ফ্রেন্ডের বিয়ে, খবর নিয়ে দেখলাম আমার বাবা ঘটক। আচ্ছা, উপরওয়ালা তো মুখ দিয়েছে তো এত পরিশ্রম কেন করব, আপনারা কি বলেন? তবে এতক্ষণ ভিডিওটি দেখে যদি আপনার একটু হাসি না পায় তো এখন এই বাঙালির করা ভিডিও এডিটটা দেখুন, আর যেটা দেখে আজ আপনাকে হাসতেই হবে। ইওর অনার, আজ এই 2 নম্বর আদালতের সামনে এমন একটা মানুষ এসে হাজির হয়েছে যে জন্ম থেকে একবারও চান করেনি। আজ অব্দি এর গায়ের গন্ধ শুয়ে 500 জনের মৃত্যু হয়েছে। শীতকালে পুকুরে চান না করতে যাওয়ার কারণ? কারণ আমাদের গ্রামের পুকুরের জল এতটাই ঠান্ডা, ওই পুকুরের মাছেরাও সোয়েটার পরে থাকে। खाओ माँ कसम। আর বিবাহিত পুরুষদের জন্য এই ভিডিওটি, পারলে এই দুধ খাওয়ার টেকনিকটা শিখে নিতে পারেন কিন্তু। এবার আপনার জন্য রয়েছে সেরা ক্লিপটি, তবে তার আগে করলাম একটি প্রশ্ন, আর প্রশ্নের উত্তরটি পারলে কমেন্টে জানিয়ে দেবেন। কাকি কি হয়েছে বলেন তো, কি বলছেন আপনি? ওই মানে ওই স্লিপ দিয়েছে, তার স্লিপটা ভাঁজ করে এই হাতে নিয়েছি, আর ডাইন হাতে আমার আইডেন্টি কার্ডটা আছে, আইডেন্টি কার্ডটা আগে ফেলা দিয়েছি। কোথায়? ওই সব বাক্সতে, ব্যালট বাক্সতে। হ্যাঁ হ্যাঁ, আইডি কার্ড ফেলাই দিয়েছেন? আইডেন্টি কার্ড ফেলা দিয়েছি। যে যেটা ব্যালট পেপার স্লিপ ওটাও দিয়েছি। সিল মেরে দিয়েছেন? হ্যাঁ, সিল মেরে দিয়েছি। তা আপনি বুঝতে পারেননি? না বেটা, বুঝতে পারি। এতক্ষণ আপনারা সব মজাদার মানুষের কাণ্ড দেখলেন, এবার একটু এই ইতরের কাণ্ড দেখুন, তবে এটা দেখে কেউ হাসবেন না কিন্তু। দেখো আমি বউ টুপি পরেছি, বউ লাগছে আমার। তুমি আগে একটা কথা বলো তো, তোমার বাবা যে হনুমান টুপিটা পরে, হনুমান হনুমান লাগে কি?
ভাইরে দিলি তো বৌদির মনটা ভেঙে হতে দে আজকে রাত, আজকে তোর খবর আছে। আর ট্যাগ করুন আপনার সেই বান্ধবীকে যারা কথায় কথায় ফেসবুকেতে ব্লগ মারে। আর এই ভিডিওটি দেখে প্রথমে ভেবেছিলাম চোরটি হয়তো একটু বেশি বোকা, তবে ভিডিও শেষ অংশ দেখে সেই ভুলটাও আমার ভেঙে গেছে। এবার সব থেকে মজার ভিডিওটি দেখিয়ে আজকের ভিডিওটি শেষ করব। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীতকাল আসলে আপনার কি সমস্যা হয়? হলে বেশি দিকে ছোট হয়।